সকলকে নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। থ্যাংক ইউ। আগের ভিডিওটাতে আমরা অনেক লাইক পেয়েছি, প্লাস আপনাদের ভিউ পেয়েছি, আপনারা ভালোবেসেছেন। তাই আজকে আপনাদের জন্য আরেকটা বিউটিফুল টপিক, একটা ভিডিও নিয়ে চলে আসছি। 50 লক্ষ বিনিয়োগে মাসে 60,000 পান, ডেট পিএমএস জানুন, টাকা একদিনও কমবে না। অ্যামাউন্টটা বড়, বাট ফার্স্টে আমি প্রায়োরিটি করবো যে 50 লাখ কারোর না কারোর হয়ে যাবে। আজকে এসআইপি দিয়ে আপনারা করছেন 5,000, 10,000, 15,000, 20,000 এসআইপি করছেন, প্লাস অল্প টপ আপ লামসাম করছেন। কোনো না কোনো দিন আপনারা 50 লাখ জমিয়ে নেবেন। আর যখন ফার্স্ট 50 লাখ জমি নেবেন, বা যারা একদম নিউ ইনভেস্ট করবেন মার্কেটে, ব্যাংকের অল্টারনেটিভ বা এফডির অল্টারনেটিভ বা পিপিএফ এর অল্টারনেটিভ যখন আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করবেন, অ্যামাউন্টটা কিন্তু খুব একটা বড় না, বা অঙ্কটা কিন্তু খুব একটা বড় না। তো চলে আসুন, এবার আমরা জানবো যে কিরম ভাবে আমরা 60,000 পাবো মাসে, প্লাস কিরম ভাবে আমরা মার্কেটকেও বিট করে এগিয়ে যেতে পারবো। বিফোর কনসেপ্টে যাওয়ার আগে যেটা আমি একবার বলি, এখানে আমি স্লাইডটা নিয়েছি। শর্ট টার্ম নয়েস ক্রিয়েটস ফিয়ার, লং টার্ম পেশেন্স ক্রিয়েটস ওয়েলথ। এটা কিন্তু ইকুইটির উপর রিলেটেড পুরোটা। এটা সেন্সেক্সের ডেটা নেওয়া হয়েছে অ্যাজ অফ 30 নভেম্বর 2025। এটা 1990 থেকে 2025-এর আমরা ডেটা নিয়েছি। নাও দ্য মেন থিং ইজ, এখানে প্রচুর সময় দেখানো হয়েছে যখন মার্কেট পড়েছে, বেড়েছে, আর তার কারণগুলো লেখা আছে। আজকে ডিটেলসে যাবো না ওগুলোতে, বাট শর্ট টার্ম নয়েস আর ক্রিয়েটস ফিয়ার, লং টার্ম পেশেন্স ক্রিয়েটস ওয়েলথ, এটা আমার ইকুইটি মার্কেটের কনসেপ্ট। গ্রাফে যখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে ধরুন মার্কেট পিকে ছিল, কিছু একটা নিউজের জন্য, ইয়েস ব্যাংক ক্রাইসিস হলো বা রিসেশন হলো, হোয়াট এভার বি দ্য কজ, মার্কেট পড়েছে। আবার মার্কেট বাড়ছে, পড়ছে, বাড়ছে, পড়ছে, বাড়ছে, পড়ছে, বাড়ছে। এটা তো 2020। আমরা সবাই জানি যে মার্কেট কিন্তু লাস্ট 8 ইয়ার্স ধরে 2016, 17, 18, 19, 20 অ্যান্ড রাইট নাও 2026 অব্দি কিন্তু আমরা একটা হেডউইন্ডে আছি, মানে আপরাইজেই যাচ্ছি। এবার আমি আরেকটা আবার নিয়েছি হচ্ছে ইকুইটি মার্কেটে, যে স্টক মার্কেট, যেখানে আমরা ইনভেস্ট করছি টাকাটা অঙ্কটা কিন্তু বড়। 50 লাখ ইনভেস্ট করে আমি আপনাকে বলছি 60,000 দেবেন, প্লাস টাকা কমবেও না। বাট খারাপ আর পজিটিভ আর নেগেটিভ গুলো তো দেখাতে হবে। আপাতত এই স্লাইডটাতে আমি একটু ফোকাস করতে চাইবো। এখানে প্রত্যেকটা ডেট দেওয়া আছে: 08/05/2006, 08/01/2008, 09/11/2010, 03/03/2015, 17/01/2020 কোভিড এরা, অ্যান্ড 27/09/24 যেটা সবচেয়ে রিসেন্ট, 27 সেপ্টেম্বর 2024। শুধু এই স্লাইডটা, পরে এখানে আসবো। এটা হচ্ছে নিফটি 100 ইন্ডেক্স। এই নিফটি যে 100 স্টকসের ইন্ডেক্সে কারেকশনটা দেখবেন 30%, 61%, আবার 30%, 21.49, 38.10, লাস্টেরটা কিন্তু -17.52। এবার আপনি একটু ইমাজিন করুন, আপনি 50 লাখ ছিলাম, 10 লাখও, 10 লাখের 30% মানে আপনি আপনার চোখের সামনে আপনি আপনার অ্যামাউন্টটা দেখছেন 7 লাখ, মানে পোর্টফোলিও আমার 10 লাখের পোর্টফোলিও হয়ে গেছে 7 লাখ। পরেরটাকে আমি দেখি, 10 লাখের পোর্টফোলিওটা আমার দেখাবে 4,10,000, 61% আমার ডাউন হয়, 4,10,000। এবার আপনি ইমাজিন করুন, যতই রিসার্চ ব্যাকড হোক বা যতই আমার ফান্ডামেন্টাল ঠিক হোক, টেকনিক্যাল ঠিক হোক, যখন আমি আমার পোর্টফোলিওটাকে ব্লিড হতে দেখবো, ক্যান আ হিউম্যান বিন প্র্যাকটিক্যালি ওই সময় অ্যাভারেজ করতে পারবে? না মনে হবে টাকাটাকে আমি তুলে নিই, বা আপনি মার্কেট থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। তিনটে জিনিস হবে। এক, আমি ধরেও নিলাম যে আপনি টাকাটা মার্কেটে রেখে দেবেন, বাট মার্কেট থেকে কিন্তু বিশ্বাসটা হারিয়ে ফেলবেন। আর 1 টাকাও তারপর ইনভেস্ট করা উইল বি নেক্সট টু ইম্পসিবল, নেক্সট টু পসিবল টু বি। এবার এইটা তো হয়ে গেল, খারাপ পার্টটা দেখালাম, তো মার্কেটের পজিটিভটাও দেখাতে হবে। মার্কেটের পজিটিভটা হচ্ছে 08/05/2006 এর পর সময় লেগেছে, অবশ্যই সময় লেগেছে, কিন্তু নেক্সট পিক ডেট 14/01/2008, ওখান থেকে 141.83% জেনারেট করেছে। তাহলে নিউ পিক টাইম ইয়ার্স কতক্ষণ লেগেছে 1.59 ইয়ার্স লেগেছে, বাট 141% জেনারেট করেছে আফটার দ্য কারেকশন অফ 30%। 15/11/2010 অবশ্যই অনেকটা সময় লেগেছে, বাট 152.20। 09/03/2015 98%, নিয়ার 100%। 07/09/2018 68%। আর এখানে দেখবেন 1910 কোভিডের পর আমরা সবাই জানি খুব বিউটিফুল র্যালি দিয়েছে, 141, মানে প্রায় 142%। আর এখানে দেখবেন স্লাইডটা কিন্তু কোশ্চেন মার্ক রেখে দিয়েছি, টাইম উইল টেল, মানে আপনারা যে মেন আমাদের চ্যানেলটা আছে রাজকর্মকার বিজনেস কোচ, ওখানে দেখবেন যে নিফটি কত যেতে পারে জুন মাসে, জুলাই মাসে, ওখানেও দেওয়া আছে। বাট আমাদের মতে নিফটি এখন নেক্সট পিকে আসবে বিফোর দ্য ক্র্যাশ অ্যান্ড দ্য রিসেশন, যেগুলো আমরা মোর ওভার বানিয়ে থাকি। বাট কোইনসাইড কি, এটা একটা ল কি, নিউটনের ল আছে
যা হবে তার উল্টো হতে বাধ্য, নেগেটিভ হলেও পজিটিভ হতে বাধ্য। বাট রিয়েলিটি এটাই, যখন এই নেগেটিভটা থাকবে, এই যে আমি আজকে ব্ল্যাক কালিটা ইউজ করছি কেন, একটাই কারণ, এই যখন আপনাদের রেডে থাকবে, মার্কেট ব্লিড করবে, তখন আমরা কিন্তু মার্কেট থেকে আইদার ড্রপ আউট করবো, বেরিয়ে যাব, বা নেক্সট আমাদের ইনভেস্টমেন্ট যেটা আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং, পুরো জিনিসটা কিন্তু আমাদের গন্ডগোল হয়ে যাবে। আমরা কিন্তু আর মার্কেটকে ভরসাই করতে পারবো না, মার্কেট থেকে এক্সিট নিয়ে নেবো না, বিকজ এতটা লস ক্যারি ফরওয়ার্ড করা বা লস দেখা সাইকোলজিক্যালি এটা সম্ভবই না, হিউম্যান সায়েন্স এটা সম্ভবই না। যতই আমরা বলি আরো অ্যাভারেজ করুন, আরো অ্যাভারেজ করুন, পয়সার খনি কারোর কাছে নেই। আমরা কোনো না কোনো জায়গায় আপার মিডিল ক্লাস। আজকে যদি আপনাদের কাছে 100 CR 50 CR যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে, আপনি ভিডিওটা দেখবেন না, অবভিয়াসলি দিস ইজ দ্য ফ্যাক্ট। সেম ভাবে আমি যেটা নিফটি 100-ও দেখিয়েছি, মিড ক্যাপ স্মল ক্যাপেরও দেখিয়েছি। এখানে তো স্মল ক্যাপে যদি দেখতে পারেন, অনেকে যাদের স্মল ক্যাপ মানে ক্লায়েন্টসদের জন্য, যাদের স্মল ক্যাপ নিয়ে আপনাদের ডাউট থাকে, -75% পড়েছে, 100 টাকাটা 75 টাকা পড়ে গেছে, 25 টাকা দেখতে পাচ্ছেন চোখে। অবভিয়াসলি ওইটা যদি সহ্য করতে পারেন, তাহলে 400% রিটার্নও কিন্তু আপনার ভাগ্যে লেখা আছে। বাকি এই ইন্ডেক্সগুলোতে কিছু দেওয়া নেই, মিড ক্যাপও স্টেডি রিটার্ন দিয়েছে, বিশেষ করে দেখতে পারি মিড ক্যাপ যত না কারেকশন করেছে তার এগেনস্টে রিটার্নের পিকটা অনেকটা বেশি। স্মল ক্যাপের ক্ষেত্রেও সেম, স্মল ক্যাপ তো 6 to 7 টাইমস দিয়ে গেছে আফটার ফলিং ফ্রম ইটস লো। এবার সেকেন্ড, আবার আমি টপিকে চলে যাব, 50 লাখ ইনভেস্ট করবো, 50 লাখ ইনভেস্ট করে আমি মাসে 60,000 স্টেবল ইনকাম পাচ্ছি এফডির মতো, প্লাস মার্কেটকেও বিট করছি। এবার এটা হচ্ছে স্ট্রঙ্গার পোর্টফোলিও উইথ গ্লোবাল এক্সপোজার রিটার্ন। আমি কি বলছি এখানে, আমরা পোর্টফোলিও কথাটা কিন্তু উল্লেখ করছি বারবার। স্ট্রঙ্গার পোর্টফোলিও, কখনো কোনো জায়গায় আমরা এক জায়গায় টাকাটা রাখতে বলি না, সেটা আইদার মিউচুয়াল ফান্ডে হোক, স্টকে হোক, বা XYZ, যেগুলো আমি আপনার সাথে আলোচনা করতে চলবো, মানে আলোচনা করবো ভিডিওতে। এখানে কান্ট্রি ওয়াইজ আমি এক্সপোজার রেখেছি, ইন্ডিয়া, USA, চায়না, জাপান, ইউরোপ। বেশি বড়তে যাবো না, আমি জাস্ট 3 ইয়ার ক্যাগার, কোনো সময় কারোর ভালো যায়, কোনো সময় কারোর খারাপ যায়। 3 ইয়ার ক্যাগারে ইন্ডিয়া নেগেটিভে আছে, USA পজিটিভে আছে, চায়না মডারেট, জাপান ইজ হাইলি বেটার দেন অ্যাভারেজ, ইউরোপ হচ্ছে মডারেট। রাইট নাও যারা আপনাদের আমাদের ভিডিও দেখছেন, কজনের গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করা আছে, মানে অ্যাপেলের স্টকস কেনা আছে, মানে কোনো, সেটা হতে পারে US বেসড কান্ট্রি হতে পারে, জাপান হতে পারে, মিৎসুবিশি হতে পারে, মানে এক্সেপ্ট ফর দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান স্টকস, কারা ইনভেস্ট করে রেখেছেন গ্লোবাল মার্কেটে। যারা আপনারা জানতে চান যে আমরা গ্লোবাল মার্কেট নিয়ে কোনো প্রোডাক্ট থাকলে বা গ্লোবাল মার্কেট নিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কমেন্ট করে দেবেন, আমাদের নেক্সট ভিডিওগুলো কিন্তু ওইগুলো নিয়েই হবে। না তো টপিক ইজ, ইন্ডিয়া যখন নেগেটিভ রিটার্ন জেনারেট করছে, USA কিন্তু তখন পজিটিভে আছে, চায়না কিন্তু বেটারে আছে, মানে অ্যাভাব অ্যাভারেজ, জাপানও কিন্তু অ্যাভাব অ্যাভারেজ, আর ইউরোপ মডারেট রিটার্ন দিচ্ছে। তার মানে আমরা যে বারবার বলি রাজদা কৌশিকদা আমার পোর্টফোলিওটা নেগেটিভে আছে, তাহলে ওয়াই নট উই মুভ ইন টু দ্য আদার স্টকস বা আদার গ্লোবাল স্টকস। এবার এটাও হতে পারে USA কি 20% রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট 3 ইয়ার্সে, আসছে 3 বছরে কি দেবে, দ্যাটস দ্য কোশ্চেন মার্ক। চায়না 15% দিয়ে দিয়েছে, ক্যান চায়না মার্কেট গিভ 15% রিটার্ন ইন দ্য নেক্সট 6 ইয়ার্স? জাপান 17% বানিয়ে দিয়েছে, উইল ইট গিভ এগেন রিটার্ন? আমরা তো জানি জাপান 30 বছরের জন্য রিটার্নই বানিয়ে দেয়নি। তো এইগুলো কি হবে আমরা জানি না, এটা জাস্ট একটা কনসেপ্ট যে স্ট্রঙ্গার পোর্টফোলিওস উইথ গ্লোবাল এক্সপোজার, গিফট সিটি, যেটা আমি আলোচনা করব, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা আলোচনা করব, রাজ আলোচনা করবে যে কি হতে পারে। বাকি কিছু এখানে অ্যালোকেশন দেওয়া আছে, ওয়াই নট 70% ইন্ডিয়া, 30% US, 60% ইন্ডিয়া, 40% US, 70 ইন্ডিয়া, 15 US, 15 আদার্স। যদি আমরা এরম ভাবে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফিকেশন করে রাখতাম, আমার 100 টাকার মধ্যে 70 টাকা ইন্ডিয়ান মার্কেট আর 30 টাকা US মার্কেটে, তাহলে ইন্ডিয়া মাইনাস রিটার্ন দেওয়া সত্ত্বেও আমি 11% বিট করতাম। এখানে কিন্তু মাইনাস মানে কিন্তু -8.81 না, এদের থেকে কম্পারেটিভলি কম রিটার্ন দিয়েছে, -8.81 না, এদের থেকে কম্পারেটিভলি মাইনাস রিটার্ন দিয়েছে, মানে পারফর্ম করতে পারেনি লাস্ট 3 ইয়ার্সে, সবাই জানে হিসেব মতো। যদি 60 ইন্ডিয়া 40 US করতাম, তাহলে আমি 4% ক্যাগার এগিয়ে থাকতাম, নিয়ার অ্যাবাউট 12% আমি রিটার্ন জেনারেট করতে পারতাম। এখানে আমাদের যেটা ফার্স্ট, যেটা আমাদের মেন অবজেক্টিভ, যখন আমার পোর্টফোলিওর অ্যামাউন্টটা বাড়বে, যখন আমার পোর্টফোলিওর অ্যামাউন্টটা বাড়বে, আমার কি চাই, আমার স্টেবিলিটি চাই, আমার পোর্টফোলিও স্টেবিলিটি চাই, বিট মিউচুয়াল ফান্ড, বিট স্টক মার্কেট, বিট এনিথিং, বিট সিঙ্গুলার স্টক, পার্টিকুলার স্টক, PMS, XYZ, আমার স্টেবিলিটি চাই।
আমার কি স্টেবিলিটি চাই, আমার যখন এখান থেকে এখানে মার্কেট পড়বে, যখন আমার গ্রাফটা এখান থেকে এখানে পড়বে, আই শুডন্ট প্যানিক। 50 lakhs আপনারা যারা আছে আপনারাও বানিয়ে নেবেন, যাদের আজকে 5,000 10,000 এসআইপি উইথ অল্প লামসাম, 2 লাখ 1 লাখের লামসাম আসছে 5 বছর 6 বছরে, আপনারাও 50 লাখ বানিয়ে নেবেন, মার্কেটে যদি টিকে থাকতে হলো। মিউচুয়াল ফান্ড ইজ এ লং টার্ম প্রসপেক্ট। বাট এইবার আজকে আমাদের টপিকে চলে আসি, হাউ উই উইল জেনারেট 50 lakhs এর উপর 60,000 পার মান্থ। ফার্স্টেই যেটা ওয়ার্ডটা আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো, পিএমএস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস। পিএমএস কিন্তু দু রকমের হয়, পিএমএস অ্যাক্টিভলি হয়, প্যাসিভলি হয়। বারবার আমরা এটা বোঝানোর চেষ্টা করছি না, আপনারাও ভালোবাসছেন। ইভেন আমরা এভাবেই কাজ করতাম, তাই জন্য আপনারা আসছেন। মিউচুয়াল ফান্ডে তো অনেকেই বলতো কৌশিক দা মার্কেট পড়লে তো মিউচুয়াল ফান্ডও পড়বে, আপনারা কি করে রিটার্ন জেনারেট করবে? করে দিচ্ছি রিটার্ন জেনারেট। কিরম ভাবে করে দিচ্ছি না দিচ্ছি সেটা আমাদের ক্লায়েন্টসরা জানে। অনেক ক্লায়েন্টস পজিটিভে আছে, অনেক ক্লায়েন্টস ব্রেক ইভেনে আছে এই মার্কেটে। ম্যাক্সিমাম অফ আওয়ার ক্লায়েন্টস যারা সুইচ করে এসেছেন কিছুটা নেগেটিভে গেছে, বিকজ আমাদেরও টাইম লাগে, আমাদেরকে আপনাকে 240 দিন দিতে হবে, 180 দিন থেকে 240 দিন দিতে হবে, 6 থেকে 8 মাস দিতে হবে ছেলেগুলোকে, আমার টিমগুলোকে সুইচ করার জন্য, যারা সিওবি করে আসছেন, যারা আদার এজেন্ট আদার ব্যাংক থেকে আমার কাছে ট্রান্সফার করে আসছেন। যখন মিউচুয়াল ফান্ড পড়বে তাহলে তোমরা কি করে রিটার্ন বানিয়ে দেবে? ওখানে তো স্টক নেওয়া আছে, কত আর ওরা ক্যাশ রাখবে? ফান্ড ম্যানেজার তো রিটার্ন বানাচ্ছে, তোমরা রিটার্ন বানাচ্ছ না। না, আমরা সব সময় মডিফিকেশন দিয়ে সব সময় স্ট্র্যাটেজিক ভাবে ইনভেস্টমেন্ট করি যতটা আমাদের হাতে থাকে। সেই প্রিট রেশিওটা আমি তো বলতে পারবো না, সেটা তো আমি রিভিল করতে পারি, ওটা তো আমার ইউনিক, ওটাই তো আমাদের ইউনিকনেস। কতটা আমরা ক্যাশে রাখবো, কতটা কমোডিটি দেবো, কখন প্রফিট বুক করব, কখন আবার ক্যাশটাকে ইকুইটিতে করব, আর কখন আমি ইকুইটিতে প্রফিট বুকিং করব, এই সাইকেলটা অত সোজা না। এনিওয়ে, ডেট পিএমএস, পিএমএস অ্যাক্টিভলি হয় প্যাসিভলি হয়। আজকে ডেট পিএমএস, ডেট কথাটা মানে কি? তুমি কাউকে ধার দিয়েছো, তার এগেন্সে তুমি ইন্টারেস্ট কালেক্ট করছো বারবার। যখন আমার 50 লাখের পোর্টফোলিও আমরা পৌঁছে যাব 50 lakhs, ফার্স্ট যে কোনো ক্লায়েন্ট ব্যাক অফ দ্য মাইন্ড 50 lakhs কারো খুব হতে পারে, অনেকেই ম্যাক্সিমাম বলে সারা জীবন রোজগার করে কৌশিকদা করেছি, রাজদা করেছি, টাকাটা ঠিক থাকবে তো? তো ফার্স্ট যখন সেই ক্লায়েন্টের স্টেবিলিটি চাই, যখন ওর রাতে ঘুম চাই, যে মার্কেট, এই আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি, আজকে আজকে জাস্ট এখন নিউজ এসছে পাকিস্তান লঞ্চেস অ্যান অ্যাটাক অন আফগানিস্তান, কিছুটা হতে পারে মার্কেটে ইম্প্যাক্ট পড়লো, আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে পড়লো না, পাকিস্তান মার্কেটে পড়লো। মার্কেটে কোনো নিউজের সাথেও কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। প্যানিক ক্যান কজ হ্যাভক, যে কোনো সময় কেউ প্যানিক করে যেতে পারে জাস্ট একটা নিউজের জন্য। ফার্স্ট ফর এন এক্সাম্পল, কোনো আমাদের এখন স্ট্যান্ডিং গভর্নমেন্টের কোনো ধরুন মারা গেল কেউ মেম্বার, হিউজ যারা রিতে আছে, এফেক্ট তো পড়বে, মার্কেটে অল্প হলেও এফেক্ট পড়বে, পড়তে বাধ্য। ম্যাক্রোতে একটু কিছু যদি নিউজ হয় পড়তে বাধ্য। নাও হাউ দে আর মেকিং দিস পার্সন, আমি বারবার একটা জিনিস আজকে কম্পেয়ার করাবো, যেখানে উইথ রিস্ক আর উইদাউট রিস্ক। যখনই আমি উইথ রিস্ক যাব সবসময় আমার প্রপোর্শন রিটার্নটা কিন্তু বেশি হবে, কিন্তু রিস্ক যখন আমি নিচ্ছি তাহলে আমাকে ভোলাটিলিটি কিন্তু সহ্য করতে হবে, যেটা আমি ফার্স্ট স্লাইডে দেখালাম। বাট উইদাউট রিস্ক যখন আমি যাব, তার মানে আমি পুরো সেফ কি যাব? পুরো সেফ যাবো না, তাহলে তো এফডির থেকে বেটার চাই, রাস্তায় ইনফ্লেশনই বিট করতে পারছি না। কিন্তু আমাদেরকে ইনফ্লেশনও বিট করতে হবে, মার্কেটে রিটার্নকেও অ্যাট পার রাখতে হবে, কম্প্রোমাইজ করবো না, অ্যাট পার রাখবো। কিরম ভাবে রাখছি? ফার্স্টে 1 মান্থে রেগুলার ইনকাম 1% দিয়েছে, 1 মান্থে ডেটে রেগুলার ইনকাম 1% দিয়েছে। গ্রোথ অপশন মানে হচ্ছে আমি ইকুইটি মার্কেটে আছি, 1% দিয়েছে। 3 মাসেও 3% দিয়েছে, ও 2.8% দিয়েছে। লাস্ট 6 মান্থে 7.4% দিয়েছে, ডেটটা আমার রেগুলার ইনকাম, আর গ্রোথ অপশন দিয়েছে 6.6। লাস্ট 12 মান্থসে মানে এক বছরে, রাইট নাও, এই ডেটাটা কিন্তু রাইট নাও আপনার সাথে ভিডিও বানাচ্ছি এখন তখনের, লাস্ট 12 মান্থসে ডেট 13% রিটার্ন দিয়েছে, গ্রোথ আমার 12.3% রিটার্ন দিয়েছে। এটাই মানে হচ্ছে সিন্স ইনসেপশন এই পিএমএসটা রেগুলার ইনকামে 15.6% দিয়েছে, সেখানে গ্রোথ অপশন দিয়েছে 15.2%। তার মানে আমি যখন মার্কেটে ইকুইটিতে রাখছি টাকাটা, আমি যখন ইকুইটিতে রাখছি অ্যাট পার কিন্তু আমি রিটার্ন পেয়ে গেছি, উল্টে বেশি পেয়ে গেছি 0.4, 15.6 পেয়েছি, 15.2 দিয়েছে গ্রোথ অপশনে। বাট আমার কি পুরোটাই ডেটে শিফট করে নেওয়া দরকার? সেটা আমি কখনো বলছি না, পাস পারফরমেন্স যে দেবে সেরকম না। গ্রোথ অপশন কোনো সময় 30%, 35 আউটবিট করে দেবে, মার্কেটকে আউটবিট করে আমাকে রিটার্ন দিয়ে দেবে। বাট যখন 50 lakhs আমার অ্যামাউন্ট হয়ে গেল, যখন আমার 50 lakhs অ্যামাউন্ট হয়ে গেল,
তখন আমার যেটা আমার দরকার স্টেবিলিটি, অ্যান্ড স্টেবিলিটি কামস ফ্রম 10%ও। 50 লাখের উপর 10% কিন্তু আমার 5 লাখ, 50 লাখের উপর 12% মানে হচ্ছে আমার 6 লাখ, যেটা বলছিলাম মাসে 60,000 করে আসছে, বা একটু বেশি 60,000 মানে 7,20,000 চলে আসবে হিসেব মতো। এটারও কি ফান্ড ম্যানেজার হয়? অবভিয়াসলি ফান্ড ম্যানেজার হয় মিস্টার ভাইভব সিঙ্গল। হি ইজ বিন 16 ইয়ার্স ধরে কিন্তু প্রাইভেট ব্যাংকিং, ট্রেজারি, বন্ডসে শুরু করে কিন্তু আছে, অ্যান্ড বড় বড় রিনাউন্ড ফান্ড হাউসের সাথে কাজ করেছে। ইভেন ওয়াজ অলসো ইন্ডাক্টেড উইথ এক্স চেয়ারম্যান অফ আরবিআই এর সাথেও কিন্তু ট্রেজারি বন্ডস নিয়ে উনি রিসার্চ করতো। মিনিমাম ইনভেস্টমেন্ট 50 lakhs, রিডিমশন 50 লাখ দিচ্ছি, তাহলে নিশ্চয়ই লক ইন আছে। 12% দিচ্ছ, 13% দিচ্ছ, 10% দিচ্ছ, উইদিন 7 ওয়ার্কিং ডেজ এক্সিট লোড হয়, অবশ্যই এক্সিট লোড হয়। 1% ইফ এক্সিট বিফোর 1 year। এক্সপেক্টেড পোর্টফোলিও ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি 10 to 10.50 এক্সপেক্টেড। এও কিন্তু আউটবিট করতে পারে, 12-13 দিতে পারে, আবার 9 দিতে পারে, বাট এক্সপেক্টেড মানে 99%। এটা তো মিনিমাম অ্যাচিভ করবেই। কুপন পেমেন্ট 10.19, আমি 10 থেকে 10.5% ধরে চললাম। ইন্ডিকেটিভ রেটিং অ্যালোকেশন, এবার ওরা কি করে জেনারেট করছে? ওরা কিছুই জেনারেট করছে না। আমরা যে বন্ডের যে ভিডিওটা বানিয়েছেন, যেখানে আপনি পার্টিকুলার বন্ডে মিনিমাম 5 lakhs দিয়ে ইনভেস্ট করতেন, ও বলছে তুমি আমাকে 50 লাখ দাও, আমি তোমাকে ডাবল এ ট্রিপল রে মানে ট্রিপল এ রেটেড, এ রেটেড বন্ড তো কোনো ডিফল্টই হয়নি, বাট আমি তোমাকে ডাবল এ আর ট্রিপল এ রেটেড বন্ডে ইনভেস্ট করে দেবো, ব্যাকড বাই অ্যাসেটস, ব্যাকড বাই গোল্ড, অ্যান্ড দে উইল গিভ ইউ দ্য ইন্টারেস্ট। মুথুট ফিনকর্প নাম শুনেছেন, কোসাট্টাম ফিনান্স অনেকে শুনবে না, নাভি ফিনসেভ হাইয়েস্ট এখন প্রাইভেট লেন্ডিং এ চলছে, আদিত্য বিড়লাকে আউটবিট করতে যাবে ইন নিয়ার 3 years, ডেটা বলছে। চৈতন্য ইন্ডিয়া ফিনান্স ক্রেডিট, আন্ধ্রপ্রদেশ মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে আন্ধ্রপ্রদেশের মিনারেলের যে যত প্রজেক্ট হচ্ছে সেখানে ইনভেস্ট করছে, হিন্দুজা লিল্যান্ড ফিনান্স আর ছোলামন্ডল ফিনান্স। তো বড় বড় রিনাউন্ড হাউসেসকে আপনারা টাকা দিচ্ছেন, প্লাস ট্রিপল এ অ্যান্ড ডাবল এ রেটেড, যেখানে অবভিয়াসলি মিনিমাম কুপন সাইজ স্টার্টিং ফ্রম 50 lakhs। 50 lakhs-এ যখন আমি স্টেবল ইনকাম পেয়ে গেলাম, বুঝতে পারছি যে আমি কিন্তু বারবার বলছি পোর্টফোলিও শুড বি অ্যাসেট অ্যালোকেশন ড্রিভেন। এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, বাট আমি আজকে ফোকাস করব অবভিয়াসলি অন দ্য রেগুলার ইনকাম পার্ট, যেখানে কিনা উইদাউট নয়েজ, উইদাউট মার্কেট প্যানিক, উইদাউট মার্কেটের নিউজ, উইদাউট মার্কেটের হেডেক রিসার্চ, আমি 10 to 12% জেনারেট করছি হেডেক ফ্রি। যেখানে কোনো সময় মানে ফর এন এক্সাম্পল ইউটিআই ক্রাইসিস হয়েছিল 2002-তে, কিছু হলেও মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তা থাকে, অনেকে বলেন এটার কতটা সেফ, হয়তো এটাই সবচেয়ে সেফ, এরকম ব্যাপার। এটা আমি জাস্ট আপনাদের সাথে একটা আলোচনা করলাম, লং টার্ম ফিলিপ কনজারভেটিভ ক্রেডিট পোর্টফোলিও। তাহলে 50 লাখে আমি স্টেবিলাইজ রিটার্নও পেয়ে গেলাম। আমি যদি ধরেও চলি 10%, দ্যাট কামস আপ টু 15 মানে 6 লাখ, 6 লাখ টাকা আপনার বছরে আসছে হিসেব মতো, 50,000 ইন্টু 12 months। এবার আমি তো আপনাদের সাথে সেফ পোর্শনটা আপনার সাথে আজকে আলোচনা করলাম, আমি কিন্তু আজকে ডিসকাসও করবো না বেশি কিছু। লং টার্ম ভেঞ্চার ফান্ড সিরিজ 3, এগুলো অনেক সিরিজ হয়, সিরিজ 5, সিরিজ 2, সিরিজ 1, এগুলো আপ টু কোম্পানি করে, আমি কোম্পানিটাকে নিয়েও ডিসকাস করবো না, বাট এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। যেখানে 2005-06-তে বা 2008-এ পিপিএ 12-13% দিয়ে গেছে, পোস্ট অফিস 10% দিয়ে গেছে, তখন কেউ ঘরে ঘরে মিউচুয়াল ফান্ড জানতো না, এখন জানছে। তাহলে হোয়াট আফটার দ্য মিউচুয়াল ফান্ড, হোয়াট আফটার মেকিং দ্য মিনিমাম কর্পাস অফ 25 lakhs, 50 lakhs, 1 CR, তারপরও কি এমএফ, তারপরও কি 12-13%, আফটার টেকিং রিস্ক, যখন বা আফটার টেকিং রিস্ক হতে পারে আমাকে নেগেটিভ রিটার্ন দেখতে হতে পারে, হবে না। রাইডিং ইন্ডিয়াস গ্রোথ ওয়েভ, লং টার্ম ভেঞ্চার ফান্ড কি হয় না হয় আপনারা কমেন্ট করবেন, যদি এটা আমরা তাহলে নেক্সট ভিডিওতে বানাবো। বাট ইনভেস্টমেন্ট শুড বি রিস্ক ড্রিভেন বাট উইথ অপরচুনিটি। রাইডিং ইন্ডিয়াস গ্রোথ ওয়েভ, কোথায় ইনভেস্ট করছে? ডেটা সেন্টারে নিয়ে, এআইডি যুগ, ডিফেন্স সেক্টর অফ দ্য ডিকেড, গ্রিন মোবিলিটি, ইভি, ডিজিটাইলেশন, আবার কামিং ইনটু দ্য এআই সাবমিট বা টেকনোলজি, সেমিকন্ডাক্টর, ফিনান্স, ব্যাংকিং, প্রাইভেট ব্যাংকিং, লেন্ডিং, ম্যানুফ্যাকচারিং, গ্রিন এনার্জি, হেলথ কেয়ার অ্যান্ড বায়োটেক, প্রত্যেকটা সেক্টর যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে ইজ হাইলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। টাকা ইন্ডিয়া এখান দিয়েই বানাবে। ডেটা সেন্টার অ্যান্ড এআই, ডিফেন্স, দিস আর দ্য 2 হট টপিক যেগুলো মার্কেট চালাচ্ছে। ইন্ডিয়ান মার্কেট ইজ অন দিস। ইভি যার প্রজেক্ট শুরু হয়ে গেছে বাট এখনো ফিনিশ হয়নি, যেগুলো আপনাকে রিটার্ন দেবে। তো আরওআই যেখানে ইন্ডিয়ান স্টক মার্কেট দেবে আসছে 8 বছরে, 8 বছর যা হয়ে গেছে হয়ে গেছে। টাটা মোটরস কিনবো রাজদা, টাটা পাওয়ার কিনবো রাজদা,
যারা দিয়ে দিয়েছে ডিকসন, যারা দিয়ে দিয়েছে তাদের থেকে বেরোন, যারা দেবে তাদেরই ঢুকুন। ছোট্ট করে আপনারা এবার দেখবেন হোল্ডিংস মিউচুয়াল ফান্ডেও থাকে, এখানেও থাকে, প্রত্যেকটা জিনিস একটা হোল্ডিংসের রেশিও থাকে। বাট ফার্স্ট ওরা কিরম ভাবে বানাচ্ছে না বানাচ্ছে আপনারা বুঝতেও পারবেন না, কেন এখানে আনলিস্টেডেরও পার্ট আছে, প্রি আইপিও স্টকসেরও আছে। আপনারা আইপিএল এর স্টক কেনেন তো আইপিএল আগেও যে স্টকগুলো মার্কেটে আছে গ্রে মার্কেটে, সেখানেও কেনা বেচা হচ্ছে, তারপর লিস্ট হচ্ছে। তো একটা জাস্ট একটা এক্সাম্পল, এনএসি বিএসসির কম্পিটিটর নি এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেটাও মার্কেটে আসতে চলেছে 6 মাসের মধ্যে। অরবিস সেটাও মার্কেটে আসতে চলেছে। কোথা দিয়ে কিনবেন না কিনবেন, এরা সেই জায়গাটাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে রাখছেন, আনলিস্টেডও ইনভেস্ট করে রাখছে 35%, যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্টও কিন্তু হাই। বাট উইদাউট অ্যান অ্যাডভাইজার যদি আপনি কিনতে যান, আপনি শিওর শর্ট লস করবেন, এটুকুনি আমার গ্যারেন্টি। অ্যান্ড প্রত্যেকটা ওরা যেখানে ইনভেস্ট করেছে সেখানে হাই আরওআই দেবে। বাট যেটা আমি ফোকাস করতে চাইবো আপনাদেরকে, post fees expenses and taxes since inception they are making 20% return on 1 CR। আপনি দিয়ে দিলেন 1 CR and since inception 20% রিটার্ন দিয়েছে, 20% রিটার্ন আফটার ট্যাক্সেস। অনেকে কমেন্ট করেন না 18% তো বানিয়ে দিলেন, এলটিসি দিতে হবে তারপর তো 15 আসবে, অ্যাবসলিউটলি কারেক্ট, 20% বানিয়ে দিচ্ছে সিন্স ইনসেপশন। আর প্রি ট্যাক্সেস 23.8, মানে 24% এর ক্যাগার অন 1 CR। মার্কেট অ্যালোকেশন স্মল ক্যাপ আনলিস্টেড অ্যান্ড ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট, এই যে যাদের আপনারা আমাদের মানে অবভিয়াসলি আপনারা ক্লায়েন্ট আপনারা ভয় পাবেনই, এই এই পার্টটার উপর ফোকাস করবেন। স্মল ক্যাপ আনলিস্টেড অ্যান্ড ক্যাশ অ্যান্ড এই তিনটের উপরই কিন্তু 100 টাকাটাকেও ফেলে রেখেছে। বাট এই এক্সপার্টাইজ গুলো করতে পারে ভেরি ফিউ পিপল, সবার দ্বারা সম্ভব না। এই যে ফোর্স মোটরস এর উপর ওয়েটেজ 12% দেওয়া, আপনি কি করে বুঝবেন যে ফোর্স মোটরসটাই চলবে কি চলবে না? আপনি ভাবছেন আপনার 1 কোটিটা আজকে মার্কেটে ধরুন এলো 83 লাখ হয়ে গেল, 85 লাখ হয়ে গেল, বা 90 লাখ হয়ে গেল, 10 লাখ হলেই আপনি ভয় পেয়ে যাবেন। যে 1 লাখ ইনভেস্ট করেছে তার 90,000 হলে কিন্তু গায়ে লাগবে না, কিন্তু 1 কোটির যখন 90 লাখ হয়ে যাবে তার গায়ে লাগবে। তার জন্য কিন্তু 50 লাখসের ডেট পিএমএস এর দরকার, তার জন্য কিন্তু 1 CR বা 50 লাখ যদি কুপন সাইজ কখনো কমে, এই লং টার্ম ভিসি ফান্ডস বা এঞ্জেল ইনভেস্টার্স ফান্ডস বা সিরিজ 1 সিরিজ 2 যেগুলো আমাদের কাছে ওপেন থাকবে, বা অ্যাক্টিভ পিএমএস যেটা পোর্টফোলিও, সেগুলোও দরকার। বাট যে 100 কোটিতে আছে তারা তো কিছু না কিছুভাবে আপনাদের থেকে এগিয়ে আছে। মার্কেটে কিন্তু টাকার কোনো অভাব নেই, ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু টাকার কোনো অভাব নেই যেখানে লিকুইডেশন প্রবলেম হবে বা এক্সওয়াইজেড হবে, কোনো কিছু কিন্তু প্রবলেম নেই। এভরিথিং ইজ রিসার্চ ব্যাকড প্লাস ডেটা ওরিয়েন্টেড। যদি আমরা বিট না করতে পারি মার্কেটে, মার্কেটে প্রচুর প্রোডাক্টস আছে যেখানে অ্যাট পার বা আফটার ট্যাক্সেস আমরা মার্কেটকেও বিট করছি, বা মার্কেটকে না বিট করলেও আমরা স্টেডি রিটার্ন আনছি, যেখানে আমরা ইজিলি ব্যাংক বা যে কোনো ট্রেডিশনাল প্ল্যান বা যে কোনো ইউলিপ প্ল্যানে আমরা অ্যাজ আ ইন্স্যুরেন্স হিসাবে ইনভেস্ট করছি, ইনভেস্টমেন্ট ভেবে সেখানে আমরা টাকাটাকে লস করছি। হোপফুলি ভালো লেগেছে এই ভিডিওটা আগের মতো, তো কমেন্ট করবেন, লাইক করবেন, প্লাস এবার রাজ কন্টিনিউ করবে এখান থেকে। তো কৌশিক তো মোটামুটি খুব সুন্দর বুঝিয়ে দিল ডেট পিএমএস এর উপর। এবার অনেক কিছু কিওয়ার্ডস বুঝিয়েছে, যেমনি মাঝে মাঝে এআইএফ এর কথা হয়তো বলেনি, বাট এআইএফ আছে, আনলিস্টেড এর কথা বলেছে এক্ষুনি, পিএমএস এর কথা তো বলেইছে, ইকুইটি পিএমএস এর কথা বলেছে, এই জিনিসগুলো গিফট সিটির কথা বলেছে, গ্লোবাল ইকুইটির কথা বলেছে। এই জিনিসগুলোর মধ্যে কোনো টপিকের উপর বোঝার ইচ্ছা ডাউট থাকলে নিজে কমেন্ট করবেন, যে টপিকের উপর বেশি থাকবে। আমরা এই চ্যানেলটাকে বানিয়েছি এডুকেশনটাকে ভাস্ট আরো নলেজ আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে জানো আপনারা আরো নলেজেবল হন যে মার্কেটে আরো কি কি প্রোডাক্টস আছে আপনাদের, যেটা বেটারমেন্ট আপনার যাতে বাস্কেটে অ্যাড হয়ে করতে পারে। তো মনোরথ দাস স্টুডিও আমি কমেন্টে যাওয়ার আগে 4-5 জনের কমেন্ট, 7টা কমেন্ট নিয়েছি টোটাল আমি আজকে। যাওয়ার আগে একটা জিনিসই বলবো যে হ্যাঁ, আমি আজকে এসআইপি করছি, মিউচুয়াল ফান্ড করছি, আমরা যে বন্ড যে ইনভেস্টমেন্টের কথা বলছি বা ফিক্সড ইনকামের কথা 2-3বার আমরা বললাম এই নিয়ে পরপর ভিডিওতে। এমন না যে আস্তে আস্তে আমরা ইকুইটি ছেড়ে আমরা ফিক্সড ইনকামের দিকে যাচ্ছি। দের ইজ এ রিজন, নাম্বার 1 রিজন ইজ যে আমাদের মার্কেট ক্র্যাশের কথা যেটা আমাদের রিসার্চ বলে, অবশ্যই আপনি আপনাদের মতো রিসার্চ করবেন, তো ওইটার দিকে তো যাচ্ছি, ওই জন্য ফিক্সড ইনকাম আমাদের দরকারি একটা অল্টারনেটিভ খুঁজে রাখা। অ্যান্ড সেকেন্ড থিং ইজ খুঁজে তো রাখলাম ঠিক আছে, কিন্তু আমরা ইকুইটি কি করলাম, আমরা রিসার্চটা এমনভাবে করছি যেখানে গোল্ড ব্যাকিং করতে পারি, যেখানে আমরা ইকুইটি দিতে পারি, বা যেখানে ডেট দিতে পারি, অ্যালোকেশনটা ঠিক করতে পারি, ওই ডেটের অ্যালোকেশন যেন ঠিকঠাকভাবে এরোয়।
অ্যান্ড থার্ড থিং ইজ যাদের কাছে ধরুন 50 লাখ 1 কোটি গোল ক্রিয়েট হয়ে গেছে, এবার আপনার কাছে একটা যদি জিজ্ঞাসা করি তো আপনার কাছে 10 লাখ আছে, আপনি 10 লাখের উপর 15-20% পাওয়ার জন্য আপনি অ্যাগ্রেসিভ যেতে পারবেন, কিন্তু আপনার কাছে 10 কোটি থাকলে আপনি হয়তো 7-8%ই খুশি যে 10 কোটি আছে, 70-80 লাখ বছরে এফডির মতো আসলেই ভালো। তো যখন টাকা বাড়ছে তখন সেফটির দিকটা আস্তে আস্তে যেতে হবে। আর এখান থেকেও যদি এসডব্লিউপি ফিউচার নেওয়া যায়, এই জিনিসগুলো প্রোডাক্টগুলো আমরা একটা একটা করে অ্যাড করছি। কিছু কোয়েশ্চেন্সের দিকে যাব, এইটুকুনের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করতে পারেন। দাদা নমস্কার, মুথুট ফিনকর্প বন্ডটা কি রকম? আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড সিলেক্টেড হয়েছে, প্লিজ ইনফর্ম ইন ডিটেলস। দেখুন, অ্যাপ্লাই করলে ওদের কিছু ইস্যু সাইজ হয় যে ওর মধ্যে টাকাটা আপনারটা সিলেক্ট হয়েছে কিনা, ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। আমাদের এরকম কোনো নিয়ম নেই, আমাদের ব্যাপার হচ্ছে যতক্ষণ বন্ডের আমাদের লট অ্যালটমেন্ট আমাদের থাকবে, ডিরেক্টলি আমরা মুথুটের সাথে কথা বলি বা নাভির সাথে যখন যেটা কথা বলি, বা অন্ধ্রপ্রদেশের হলে অন্ধ্রপ্রদেশের স্টেট গভর্নমেন্টের সাথে যারা ইস্যু করে তাদের সাথে কথা বলি, যদি হ্যাঁ বলে আছে তাহলে আমরা সেল করতে পারবো, না হলে নয়। এইটা কিন্তু যখনই যা কিনবেন কিছু অ্যানালিসিস করে কিনবেন। অ্যানালিসিসের মধ্যে কিছু কিছু জিনিস বলে দিই, ডিটেলসে ভিডিও অন্যদিন চাইলে বানাবো। অ্যানালিসিসের মধ্যে কিছু কিছু জিনিস বলে দিই যেন ক্রিসিল রেটিং এ বা তার উপরে হয়, বিকজ কোনোদিন এ বা তার উপরে ক্রিসিল রেটিং এর বন্ড সিন্স ক্রিসিল জন্ম হয়েছে তবে থেকে ডিফল্ট আজ অব্দি হয়নি। দেন হচ্ছে জিএনপিএ দেখতে হবে, গ্রস নন পারফর্মিং অ্যাসেটস এর রেশিও দেখতে হবে। দেন এনএনপিএ দেখতে হবে, এটা যেন মিনিমাম 1-এর নিচে থাকে। তো আমরা এইগুলো চেক করি যাতে ধরুন এনএনপিএ ধরুন আমরা যে বন্ডগুলো দিই 0.30 to 0.50 মধ্যে থাকে, একদম সেফ সিকিউর। মানে আপনাদের সবাই মিলে আপনি 30 টাকা দিয়েছেন বন্ডে, অ্যান্ড বন্ডের উল্টো দিক থেকে 1 টাকা অ্যাসেটে আছে, মানে আপনার 30 টাকা ডিফল্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না, বিকজ উল্টে আপনার টাকাটা ফেরত দেওয়ার পর 70 টাকা উল্টে অ্যাসেট ব্যাকিং আরো উল্টে থাকবে আপনাকে টাকা ফেরত দেওয়ার পর। তো ওই জন্য যতক্ষণ এটা 1-এর কাছাকাছি, যখন 0.85-এর উপরে যতক্ষণ যেতে থাকে আমরা বন্ড থেকে বেরিয়ে অন্য বন্ডে ইনভেস্ট করিয়ে দিই ক্লায়েন্টের। এই জিনিসগুলো দেখে রাখি, আরো অনেক রেশিও আছে, এগুলো মেন রেশিও। এই জিনিসের অ্যানালাইসিস হয়, ফিনান্সটা তো সোজা না যে ইনভেস্ট করলাম হাই রিটার্ন থেকে কোনো ইনভেস্ট করবেন না, অ্যান্ড শুধু রেটিং দেখে ইনভেস্ট করবেন না, এইগুলো দেখতে হবে। অ্যান্ড এই যে মাঝখানে বন্ড থেকে বেরিয়ে আসা, এই জিনিসগুলো সবসময় আমাদের ছাড়া আপনি নিজে থেকে দেখবেন বন্ডের ম্যাচুরিটি টিল ম্যাচুরিটি যেতে হবে, আমাদের ছাড়া পারবেন না। এগুলো অনেক লিমিটেশনস থাকে, প্রচুর লিমিটেশনস থাকে, বেরোতে পারবো না টাকা দরকার পড়লে বা চেঞ্জ করতে হলে। এবার আমরা কি করি, আমরাই বায়ার হয়ে যাই। আপনারা যদি সেল করতে চান ইনস্ট্যান্ট বায়ার পান না, আমরাই বায়ার হয়ে যাই। তাই জন্য এনি টাইম বাই সেলটা লিকুইডিটি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। রাজদা আপনার হিসেব মতো রিসেশন এফেক্ট যদি 3 থেকে 4 বছর স্টে করে, তাহলে আপনার ক্লায়েন্ট যাদের 10 বছর 1 crore গোল আছে সেটা কিভাবে বানানো সম্ভব? স্টক মার্কেট 1 টাকাও থাকবে না, যখন মনে হবে যে মার্কেট ক্র্যাশ এবার থেকে আসবে, স্টক মার্কেটে পুরো পোর্টফোলিওটা যে বলি না বারবার শিফট হয়ে যাবে, স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ কোনো জিনিসে থাকবে না, সেই সব জিনিসেই থাকবে। আইদার ডেটে কিছু থাকবে আর বাকি আধা টাকা এমন ইনস্ট্রুমেন্টে থাকবে যখন মার্কেট ক্র্যাশ করলে মার্কেট ক্র্যাশ করলে দ্বিগুণ ভাবে উঠবে। ওই ইনস্ট্রুমেন্টও তো আছে পৃথিবীতে, নাম পাবলিকালি বলতে পারবো না, বাট ওইগুলোতে শিফট হয়ে যাবে। আমার গ্রোথে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আমি কিভাবে সিকিওর বন্ড শর্ট টার্ম কিনতে পারবেন না? সবকিছু ডিরেক্ট প্ল্যাটফর্মে যদি সব হয়ে যায় তাহলে অ্যাডভাইজার আছে কেন? অ্যাডভাইজারের কাছে এই ডেট পিএমএস, ইকুইটি পিএমএস, এআইএফ, আনলিস্টেড যেগুলো লিস্ট হওয়ার আগে প্রি আইপিও, এইগুলো আমাদের কাছে এমএলডি, মার্কেট লিঙ্ক ডিবেঞ্চার, এনসিডি, নন কনভার্টেবল ডিবেঞ্চার, এই জিনিসগুলো সব পেয়ে যাবেন এখানে। তো বাচ্চাদের মতো প্ল্যাটফর্ম, ডিরেক্ট প্ল্যাটফর্ম, ছোটখাটো যারা টাকা ইউজ করে, যারা অ্যাডভাইজার ছাড়া 5-10 লাখ টাকা অবধি কেনে, যারা বড় 5,000 10,000 কোটি বা 5 কোটি 10 কোটি, তারা কি অ্যাডভাইজার ছাড়া ডিরেক্ট প্ল্যাটফর্ম ইউজ করবে? টাকাটা বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে কাকে জিজ্ঞেস করবে? রাত 11টার সময় ফোন করে টাকাটা কি হচ্ছে, কেমন পারফরমেন্স দিচ্ছে? তাই জন্য এটা ছোটদের জন্য, একটু বড় ভাবতে হবে, যদি ডাইভার্সিফাই করতে হবে এগুলো ডিরেক্ট প্ল্যাটফর্মে পাবেন না। একটু কনফিউশন হয়ে গেল, আপনি বললেন বন্ড মার্কেটের সাথে লিঙ্কড নয়, বন্ড মার্কেটের সাথে লিঙ্ক নয় 100%। তাহলে 27 বা 28 যখনই রেসেশন আসুক না কেন, এই জিনিসটা এমনই নিয়েছেন যাতে আমি বলেছি বলে রেসেশন আসবেই, নিজে রিসার্চ করবেন একটু, নাহলে আমাদের কি বলুন তো এটা একটু প্রবলেম হয়ে যাবে যদি না আসে। কেন বন্ডের ইন্টারেস্ট রেটটা তো একই থাকবে, যদি বন্ডের ইন্টারেস্ট রেট নামার পরেও ওঠানামা করে, নেওয়ার পরে ওঠানামা করে, সেটা কি বাজারের সাথে লিঙ্কড হয়ে গেল নাকি? এই ব্যাপারটা ক্লিয়ার করবেন। যদি রেপো রেট কাটা হয় তার জন্য এফডি রেট, বন্ডের ইন্টারেস্ট রেট কমে বাই চান্স, আপনি যদি এবার হ্যাঁ অনেক ফ্লোটিং রেটের বন্ড হতে পারে, বাট আমরা ফ্লোটিং রেট সেল করি না, আমরা যেগুলো সিকিউরড বন্ড ব্যাক বাই অ্যাসেটস প্লাস আপনি 10.75-এ ঢুকে গেলে 2 বছরের ইন্টারেস্ট রেট ম্যাচুরিটি হবে,
2 বছর অবধি ইন্টারেস্ট রেট যদি 1% কমেও যায় তখনও 10.75 পাবেন, 10.5 এ ঢুকলে তখনও 10.5 পাবেন। ফ্লোটিং রেট ছাড়া ফিক্সড ইনকাম বন্ডে আমরা জিনিসটাকে ইনভেস্ট করে, তো এখানে কোনো ফ্লোট করবে না ইন্টারেস্ট। বন্ড ইনভেস্টমেন্ট কি লিমিটেড পিরিয়ডের জন্য হয়? অ্যাপ্রক্সিমেটলি আমাদের বন্ডগুলো 1.5 to 2 ইয়ার্সের ম্যাচুরিটি থাকে, মাঝখানে তোলাও যায়। পিরিয়ড ওভার হলে অটোমেটিক রিনিউ হয়? অটোমেটিক রিনিউ হয় না, এটাকে কি করতে হবে, যেহেতু চেক আরবিআই কে দিতে হয়, তো নতুন কোনো বন্ড সেই নতুন ইন্টারেস্ট হিসেবে 2 বছর পর যে ইন্টারেস্ট থাকবে রিইনভেস্ট আপনি বন্ডে আবার করতে পারেন, নতুন বন্ডে। আপনাদের ব্রোকারেজ চার্জেস আমরা যে বন্ড ইস্যু করে সেটা যেটা আমাদের বেঁধে দেয় সেটাই আমরা নিই, বাকি আপনাদের থেকে কিছু কাটা হয় না। আপনাদের যদি 10.50 কিছু থাকে বা পিএমএস এ 10.50 বলছে, এখানে লেখা আছে ফর এক্সাম্পল, এটা যদি লেখা আছে 10.50 পাবেন, 10.49 হবে না, 51 হবে না। এবার বাকি আপনি যদি একটা চিপসের প্যাকেট কেনেন 5 টাকা দিয়ে, এবার দোকানদার কত মার্জিন রাখছে এর উপর, বা কত পাচ্ছে ডিস্ট্রিবিউটার বা আপনার হোলসেলার বা আপনার ম্যানুফ্যাকচারার থেকে, সেটা আমার জানার প্রয়োজন নেই। আমার 5 টাকার চিপস পেলেই হলো, আমার এত গ্রাম চিপস পেলেই হলো, ব্যাস আপনার ওটা পেলেই হলো। এবার বাকি কত চার্জেস পাচ্ছে এটা আমাদের আপনার থেকে এক্সট্রা কিছু আর নেই, সেটা বন্ডে হোক, সেটা এক্সট্রা মিউচুয়াল ফান্ডে হোক, যে এক্সপেন্স রেশিও ছাড়া যে এক্সট্রা কিছু চার্জেস কিছু নেই। বাকি যে কোনো প্রোডাক্ট হোক, স্টকস, ডিরেক্ট স্টকসেও হোক, কোনো কিছু নেই, কোনোদিন আমরা এক্সট্রা নিই না। রাজদা বন্ড কত টাকা থেকে শুরু করা যাবে একটু বলবেন? অনেক প্ল্যাটফর্ম, ছোট ছোট প্ল্যাটফর্ম ভুলভাল করে লোকে ইনভেস্ট করছে। আগেইন স্টকস এর মতো ফেসে যাতে না যান, বারবার বলছি, যেমনি ফর এক্সাম্পল উইন্ডওয়েলথ এক্সেট্রা, এই প্ল্যাটফর্মগুলো যে তৈরি হয়েছে, 10,000, 20,000, 1 লাখ টাকার বন্ড কিনছেন, বাট কেউ রেটিং, এনএনপিএ, জিএনপিএ এক্সেট্রা রেশিওস না দেখে কিনছেন, অ্যান্ড তারা ফেসে যেতে পারেন। তো লেট মি টেল ইউ, ওই বন্ডগুলো কোনো ডিমান্ড থাকে না বলে রিটেলারদের অ্যাট্রাক্ট করে যে আপনারা যে যা পারেন 20,000, 30,000, 1 লাখ করে দিন। আমরা 9,000, 10,000 ইন্ডিয়ার বন্ডের থেকে অনলি বেশি 8 থেকে 10টা বন্ডই স্পেশালি স্টেট গভর্নমেন্ট বন্ডগুলো নিই, অ্যান্ড যেগুলো রিটার্ন 9 থেকে 10.5-এর মাঝখানে, তার বেশি আমার দরকারও নেই, বেশি লোভ করা ভালো না বন্ডে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা সব রেশিওস চেক করি, অ্যান্ড রেশিওস একটু গড়বড় হয়ে গেলে আমরা চেঞ্জেসও করতে পারি, অ্যান্ড ওই জন্য 5 লাখ টাকা মিনিমাম স্টার্ট। কেন? বিকজ এই বন্ডগুলো এতটাই ডিমান্ড থাকে, আপনি দেবেন না দেবেন কোনো ফারাক পড়ে না, অন্য কেউ ইন্ডিয়ার দিয়ে দেবে, বিকজ এগুলো এতটাই ডিমান্ড অ্যান্ড সিকিউর বন্ড থাকে। অ্যান্ড এইগুলোর পাশে লেখাই থাকে এখানে সিকিউরড লেখাই থাকে, মানে এটা হচ্ছে ব্যাকড বাই অ্যাসেটস অ্যাপ্রক্সিমেটলি 0.30 ধরতে পারেন। মানে আপনার বন্ডে 100 টাকার অ্যাসেট রাখা আছে, আর আপনাদের সবাই মিলে ইনভেস্টমেন্ট হচ্ছে 30 টাকাই, তো আপনাদের টাকার ডিফল্ট হওয়ার চান্স একদমই 0%, বিকজ 30 টাকা আপনাদেরকে সবারটা ফেরত দিয়ে তারপরে 70 টাকা বেঁচে থাকবে বন্ড কোম্পানির কাছে। আই হোপ আপনাদের অনেক কিছু নতুন জিনিস, নতুন টপিক ক্লিয়ার হয়ে গেল। নতুন নতুন জিনিসের উপর যদি নতুন প্রোডাক্টস যেগুলো আলটিমেটলি লাগবে, তো সেইগুলোর উপর ভিডিও চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার সারা ইন্ডিয়াতে হয়তো পাবেন না, যে সব কটা নিয়ে আমরা কাজ করছি একসাথে। যার যেটা দরকার, ডেট প্রোডাক্টটাও অনেক ভালো প্রোডাক্ট, সে ডেটটাকেও আমাদের কি প্রমোট করা হচ্ছে, সবাই ইকুইটি প্রমোট করে, সেটা আমরা সমর্থন করি না। অ্যান্ড এই পিএমএস এ যদি যেতে চান, যে ডিরেক্টলি নর্মাল বন্ড যদি করতে চান, মিনিমাম 5 লাখ টাকা দিয়ে করতে পারেন। অ্যান্ড যদি আলাদাভাবে না করে বাস্কেট অফ এরকম করতে চান, আরো সিকিউরিটি বেশি নিয়ে পিএমএস এ যেতে পারেন। পিএমএস যেটা দেখালাম সেটা স্টার্টিং হচ্ছে 50 লাখ থেকে, অ্যাপ্রক্স 10 to 12% রিটার্ন আপনি পেয়ে যাবেন। মান্থলি ইন্টারেস্ট নিতে পারেন, কোয়ার্টারলি বা ইয়ারলি একবারে। আজকের এইটুকুই রাখছি, অন্যদের সাথে শেয়ার করবেন যারা বন্ড নিয়ে জানতো না, লাইক করবেন যদি নতুন হন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড নিচে কমেন্ট করবেন কোনো ডাউট হলে, যেটা নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও বানাবো নিচে কমেন্ট করতে পারেন, বা এই রিলেটেড কোনো যদি কমেন্ট থাকে নিচে কমেন্ট করবেন, আমি এইটার অ্যান্সার দিয়ে দেবো নেক্সট ভিডিওতে রেজলিউশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।